তাহলে একজন নাগরিক দায়িত্ববোধের দিক থেকে সকলে মিছিলকে উৎসাহিত এবং প্রাণিত করবেন, যাতে আমার কেউ এই সমাজকে কলুষিত করতে না পারে, আমার সামাজিক ভাবে অনৈতিক কাজ করে সমাজকে কলুষিত করতে না পারে। এবং সেই জন্য আজকের এই টাঙ্গাইলের সচেতন রুখে দাঁড়িয়েছে ধর্ষকদের বিরুদ্ধে। সুতরাং আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি বলে আজকে পৌরসভার আঙ্গিনে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। সম্ভবত ভাই বোনের আমার, আপনাদেরকে আমি ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করব। আমরা কোনো উশৃঙ্খল আচরণ করব না। আমরা ধৈর্য শৃঙ্খলার সাথে আমরা ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক অনৈতিক কাজকর্মে যারা জড়িত রয়েছেন তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই আয়োজন। সুতরাং সেই আয়োজন সার্থক এবং সম্পন্ন হয়েছে। আজকে যারা আপনারা এসছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই যে আপনারা আজকে ধর্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। টাঙ্গাইলের শহর সমাজ শান্তিতে বসবাস করবে, একটি শান্তির জনপদ প্রতিষ্ঠার প্রত্যয় আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা সেই শান্তির জনপদকে বজায় রাখার স্বার্থে আজকে সেই তথাকথিত মামলার আসামি ধর্ষকদের বিরুদ্ধে টাঙ্গাইলের সচেতন সমাবেশ আজকে আমরা সকলে সমবেত হয়েছি। ভাই বোনের আমার, আপনাদেরকে আমি অনুরোধ করব ধৈর্য ধারণ করবেন এবং কোনো কারণে কোনোভাবে আমরা উশৃঙ্খল আচরণ করে আমরা আইন শৃঙ্খলার অবনতি আমরা হতে দেব না। এবং সেটাও আমরা বিশ্বাস করে আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ সমাবেশ আমরা করতে চাই। এই পর্যায়ে আমি জানেন যে টাঙ্গাইল শহর আওয়ামী লীগকে ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত রেখে শহর আওয়ামী লীগের সহসভাপতি প্রচার করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় আমার প্রচার করেছে, দলের সুনাম ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করেছে, ভাবমূর্তিকে অসম্মান করেছে। সুতরাং আমরা দলের বৃহত্তর স্বার্থে দলের স্বার্থ এবং সম্মান মর্যাদাকে সম্মানতা রাখার প্রত্যয়ে আমরা শহর আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট প্রস্তাব পাঠিয়েছি। আজকে আমরা আজকের এই আপনাদের এই জনসমাবেশ থেকে টাঙ্গাইলের সচেতন নাগরিকের পক্ষ থেকে যে দাবিকে প্রতিষ্ঠিত করে স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা প্রেরণ করব, যাতে করে দলের কোনো নাম ভাঙিয়ে দলের কোনো সুযোগ নিয়ে তারা যাতে কোনো অনিয়ম অনৈতিক অসামাজিক কাজ করতে না পারে, তার জন্য আমরা সামাজিক ভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই আয়োজন। ওদের গ্রেফতারের দাবিতে আমরা এই মাঠে নেমেছি। আমরা সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, আমরা পুলিশের বিরুদ্ধে আমরা যাব না, আমরা যেতে পারি না। পুলিশ জনগণের বন্ধু, জনগণের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য নিশ্চয়ই প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা সেই সহযোগিতা আমি প্রত্যাশা করি। সেই সহযোগিতা প্রত্যাশা করে